হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালের ভিডিওটা এইভাবেই শুরু করলাম। সেটা হচ্ছে যে সকালে আজকে একটু রান্নাবান্না তাড়াহুড়ো ছিল। তো ওই জন্য আজকে রান্না বলতে আজকে আমি ভেবেছিলাম যে গতকালের কিছু রান্না ছিল, আর আজকে একটা কিছু রান্না করলে হয়ে যাবে, এরকম। খাবো তো 4 জন, তার মধ্যে মেয়ে ছোট, মেয়ের রান্নাটা আলাদা হয়। তো বাকি রইল 3 জন। আর সকালবেলা হচ্ছে আমার বর খেয়ে দিয়ে অফিস চলে যায়, সুতরাং ও সকালে তেমন একটা হাবিজাবি কিছু খেতেও চায় না। তো দেখতেই পেলে যে আমি পটল কেটে নিচ্ছিলাম, পটল আর আলু আর চিংড়ি মাছ দিয়ে আজ একটু ঝোল করেছি, একটু হালকা হালকা ঝোল করেছি। পেঁয়াজও ছিল সাথে, আর টমেটোও ছিল। আর তারপর হচ্ছে আমার ম্যাডাম উঠে গেছিলো, তো ওকে আমি ব্রাশ করার জন্য অনেকক্ষণ থেকে সাজছিলাম যে যেটুকু ব্রাশ করো। ও তো ব্রাশ করবেই না, উঠেই ওর বায়না কার্টুন দেখবে। তো আমি বললাম যে আগে ব্রাশ করো, তারপর কার্টুন। তো যাই হোক, অ্যাট লাস্ট ব্রাশটা করে তারপর ও কার্টুনও দেখতে বসে গেছিলো। তো আমি ওকে বললাম যে আমি বিছানা গোছাবো, তো বললো মামা আমিও গোছাবো। তো ভালো, আমার হাতে হাতে কাজও শিখে যাবে ও, তাই না বলো? তার জন্য আমিও চাদর পাচ্ছিলাম, দেখো ও আমার সাথে সাথে চাদর পাচ্ছিল। কী বলো তো, ছোটো থেকে যদি এরকম একটা অভ্যাস থাকে না, মাকে হেল্প করা, বা মাকে কেন, যেই কোনো কাউকে হেল্প করা, এটা খুব ভালো জিনিস আমি মনে করি। তো আমিও চাই যে আমি যেমন সবাইকে আমার সামর্থ্য মতো সাহায্য করতে পারি, আমার মেয়েও সেটা করুক। তো দেখো, আমি এখানে হাত নেড়ে কী দেখাচ্ছিলাম বলো তো, যে আমার আজকে রান্নার সব কমপ্লিট হয়ে গেছে। কালকে আমার রান্না করা ছিল হচ্ছে পাবদা মাছ করেছিলাম গতকাল। তো পাবদা মাছের ঝালটা পুরোটাই ছিল, আর হচ্ছে আমরা 2জন খেয়েছিলাম, আর বাকি এখনও 3 পিস মাছ দিয়ে ঝালটা ছিল। তো সেগুলো আর কি ঝালটা ছিল। তারপরে একটু শাক ছিল, কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আর আজকে শুধুমাত্রই পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল মতো করলাম, ভালোই লাগলো জানো তো, পেঁয়াজ আর টমেটো দিয়ে। মা এটা করতো, মায়ের থেকেই শিখেছিলাম। তো ভালোই লাগে আমার। তো আমার ভাই যেহেতু খুব একটা বেশি সবজি পছন্দ করে না, তো ওই জন্য এইভাবে একটু করি আর কি, যাতে একটু খায়। তো দেখো, এখানে সকালবেলা সুব্রত হচ্ছে আমার বর, ওর নাম। তো তো ও তো সকালবেলায় খুব কাছাকাছি আর কি করে চলে গিয়েছিল। তো ওই কাঁচাগুলি আর কি ছাদে গেছিলাম মেলতে। আর এই দেখো, পাগলির মতো ছাদ থেকে নামছি, কী গরম ছাদে না, সিরিয়াসলি। আমি তো ছাদে গিয়ে আবার একটু রিলসও বানিয়ে ফেললাম রোদের মধ্যে, বেশ ভালোই লাগলো। একটা আলাদা অভিজ্ঞতা রোদের মধ্যে রিলস বানানো। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ ডিম, আমার এখানে ডিম রাখা থাকে। আজকে হয়েছে কি, সকালবেলা পান্তা ভাত খাবো বলে ডিম বার করতে গিয়ে একটা ডিম আমার হাত থেকে পড়ে গেছিলো ভেঙে। তো হাফটা পুরোটাই নিচে পড়েছিল, আর ওর জন্য আমি বললাম যে সেই যখন সবটা আর একটা যখন ভেঙেই গেল একটা, ওই জন্য সবটা একবারে বার করলাম, বার করে ওই জায়গাটা ভালো করে, ডিমের জায়গাটা যেটা ডিম থাকে, তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আবার ডিমগুলোকে গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে। পরিষ্কার লাগতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখো, আর আমি তখন আমার 11:30 প্রায় বাজতে যাচ্ছিলো। তো ভাই তখন সবে ঘুম থেকে উঠেছে নড়তে। হ্যাঁ, আমাকে উঠে বলছে দিদি আমি চিড়ে খাবো। তা ভালো, আমি ওকে একটু চিড়ে আর কি রেডি করে দিলাম। টক দই তো ঘরেই পাতি, তো একটু চিড়ে দিয়ে টক দই দিয়ে রেডি করে দিয়েছিলাম। ও না বাড়ি থাকলে এতক্ষণ পর্যন্ত ঘুমায়, বাপরে, কি বলবো, এতক্ষণ পর্যন্ত মানুষ ঘুমাতে পারে বলো? আমরা তো পারি না। যাই হোক, ও হয়তো পারে, তাই একটু ঘুমায়। তা এখানেও চিনিটা সরি, চিনি না, চিড়েটা রেডি করছিলাম, আর চিনিও দিয়ে দিয়েছিলাম। ও বললো চিনি দিয়ে একটু খাবে, আমার বড় আবার লবণ দিয়ে খায়। তারপর আমি মেয়েকে আনতে চলে গেছিলাম। এই দেখো, ম্যাডাম চলে এসেছে। ম্যাডামের টিপটা আজকে না হেভি ছিল, ওকে আমি টিপ পরিয়ে পাঠিয়েছিলাম, তো আজকে পাউডারটা ঠিকঠাক দেওয়া হয়নি। এবার দেখছি যে টিপটা এসে পুরো বেঁকে গেছে, কপাল থেকে দেখতেই পাচ্ছ কীরকমভাবে সাইডে হয়ে বেঁকে গেছে। তো আমি ওকে তেলটা মাখাচ্ছিলাম, একদম নিন্টু হয়ে তেল মাখছিল, আর বকর করে যাচ্ছে, ফোনে ভিডিও করছি দেখছে, সেটা আবার বলছে আমাকে অনেক কিছু। তো ভালো করে তেল মাখিয়ে আমি ওকে রোজই তেল মাখাই, জানো তো। আবার যদি তেল মাখাতে কোনো দিন ভুলেও যাই, ও আমাকে ঠিক মনে করে দেয় যে মাম্মা আজকে তেল মাখাবে না। ওর একটা জিনিস খুব ভালো, যেটা ও রুটিন চলে, সেটা যদি আমি স্কিপ করে যাই, তো ও কিন্তু আমাকে ঠিক মনে করে দেয় যে মাম্মা এটা হয়নি, এটা করনি, বা এটা খাওয়ানো হয়নি। বা সবথেকে কী জিনিস ভালো জানো, যদি আমি ওষুধও খাওয়াতে ভুলে যাই না, ও আমাকে বলে দেয় যে মাম্মা আমার কিন্তু ওষুধ আছে,
এইটুখানি বয়সে এতটুকু বয়সে যদি এই মানে এরকমভাবে বোঝে, এরকমভাবে বলে, তো মানে আমি ভীষণ অবাক হয়ে যাই আর কি। খুব ভালো মেয়ে, মানে হ্যাঁ খুব দুষ্টু করে, অবশ্যই বাচ্চারা দুষ্টুমি করবে, কিন্তু ও খুব বোঝে, এইগুলো আমি দেখেছি, মানে খুব বোঝে, খুব বুঝে কথা বলে, কোথায় কোনটা বলতে হয় সবটা জানে, মানে এভরিথিং, মানে তুমি আর কি, তোমরা মানে কী বল, মানে যারা দেখেছে ওকে বা যারা জানে ওকে, চেনে, দেখে প্রতিনিয়ত, তারা পর্যন্ত বলে মানে ও এতটা এই বয়সে এতটা, মানে ওর মাথায় এত মানে বুদ্ধি কোথা থেকে আসে আমি জানি না। তো দেখো ওর টিপটা আমি এইভাবে মুছে দিয়েছিলাম তেল দিয়ে, তোমাকে বারবার বলছিল যে মামা এটা কী করেছো আমার মাথায়। আর স্নান তো করতেই চায় না, মানে গরমের সময় মানুষ স্নান করতে চায় না, আমি ওকেই দেখলাম। তো যা হোক করে কান্নাকাটি করে স্নান করে তো নিলই। আর তারপরে দেখো এখানে জামা কাপড় মানে গা হাত পা মুছিয়ে দিচ্ছিলাম, আর ওকে আমি বললাম যে যদি দুষ্টুমি করো তাহলে আমি বিকেলবেলা শপিং করতে নিয়ে যাব না। ও একটু শপিং করতে ভালোবাসে, মানে শপিং মানে কি, ওর শপিং মানে হচ্ছে ওই খেলনা কিনবে, হ্যাঁ কোথাও না কোথাও যদি আমি কোথাও যদি সে কিছু মানে কেনাকাটি করতে যাই, যদি একটা ছোটো জিনিসও কিনতে যাই, তো আমার জন্য কিছু কিনলে না, গতকাল ওর ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিনেশন করে ভ্যাকসিন যখন দেওয়া ডাক্তারের হয়ে গেছে, আমার মানে ওর বাবার কোলে ছিল, বাবার কোল থেকে টুক করে নেমে পড়ে বলছে যে মামা আমি কিন্তু ললিপপ খাবো, মানে ওটা হচ্ছে ওর ঘুষ, যে ভ্যাকসিন নিয়েছে একটুও কাঁদেনি আর কি। হ্যাঁ একটা জিনিস কি জানো, কালকে কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় একদম কাঁদেনি, এটা আমার মানে ওকে বাড়িতে বুঝিয়েছিলাম যে দেখো মামা ভ্যাকসিন ইনজেকশন একটুখানি দেবে, লাগবে, কিন্তু বলেছিল যে মামা লাগবে না, তাই বললাম যে না না একটুখানি লাগবে, ওটা তো কোনো লাগা বলেই না। মানে তারপরে এসে ওটা বলছিল যে ব্যথা বলে, সেই সহজে বড়দেরও ব্যথা হয়, তাই না, আমি কোনো ভাবি না, ছোটোই আমি মনে করি যে, তো দেখো ওখানে আমি ওকে রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে, আর আমি এদিকে চলে এসেছিলাম ওকে লেবু খাওয়ানোর জন্য। আমি স্নান করার আগেই ফলটা খাওয়ানো উচিত ছিল, কিন্তু আজকে আমার একদম সময় হয়নি, সেই জন্য যখন স্নান করার পরে ওকে লেবুর রসটা খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমার আজকে কাজ ছিল হচ্ছে পুরো আমার ঠাকুরের জায়গাটাকে গোছানো, মানে পুরো নোংরা ধুলো হয়ে পড়েছিল, তার কারণ আমি যদি পুজো করতে বসে করা তেমন কোনো সময় মানে সারা দিনের কাজ সামলাতে কখনো হয়তো বাড়ি থেকে টাইম সেটা আলাদা একদম হয় না। তো হ্যাঁ প্রতিদিন ঠাকুরকে জল মিষ্টি দিই, খেতে দিই, অবশ্যই দিই, মাকে বলতাম বেলা তোমার এতক্ষণ টাইম লাগে, হচ্ছে যে আমি বুঝলাম যে পরিষ্কার করাটা মায়ের অতক্ষণ টাইম লাগার কারণটা এই পর্যন্ত আমার কোনো